কেন্দ্রীয় প্রকল্প তথা জল জীবন মিশনের আওতায় রাজ্যে গ্রামীণ পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির দীর্ঘমেয়াদী নিরবিচ্ছিন্ন ও মজবুত পরিচালনা নিশ্চিত করতে রাজ্য সরকার এই প্রথম নতুন করে অপারেশন এবং মেইনটেনেন্স নীতি চালু করেছেন। রাজ্য সরকারের এই নীতির লক্ষ্য হল প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এবং এডিসি ভিলেজের গ্রাম পাহাড়ের তথা গ্রামীণ পরিবারের নিরাপদ ও মানসম্মত পানীয় জল সরবরাহ অব্যাহত রাখা। নতুন নীতি অনুযায়ী গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজগুলিতে জল এবং স্যানিটেশন কমিটি এর মাধ্যমে পাইপলাইনের ছোটখাটো লিকেজ, ভালভ ও ট্যাপ মেরামত করা, মোটর পরিচালনা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপারে দায়িত্ব স্থানীয় পর্যায়ে পালন করা হবে, যার ফলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে। অন্যদিকে জলশোধনকার প্রকল্প, উদ্ভাবনী জল সরবরাহ, জল থেকে আয়রন দূর করার প্রকল্প, গুরুত্বপূর্ণ মেইনটেনেন্স দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি বিভাগ DWS এর অধীনেই থাকবে। এছাড়া প্রকল্পগুলির দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জল ব্যবহারকারীদের বদলানোর আদায় করা হবে। এই অর্থ সংশ্লিষ্ট প্রকল্পের বিদ্যুৎ বিল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে, যাতে গ্রামীণ এলাকায় নিরবিচ্ছিন্ন পানীয় জল পরিষেবা বজায় থাকে। এই নতুন অপারেশন এবং মেইনটেনেন্স প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অংশগ্রহণ বৃদ্ধি, দ্রুত পরিষেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব আরও সুদৃঢ় হবে বলে জানা গেছে। সাব্রুম DWS সাব ডিভিশন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত ত্রিপুরা অপারেশন এবং মেইনটেনেন্স নীতি এই নতুন প্রকল্পটি নগর পঞ্চায়েত ছাড়া শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজের গুলিতে কার্যকরী করা হয়েছে। বড়সড় কোনো রকমের সমস্যা থাকলে সেইগুলি কার্যকরী করা হবে এবং দ্রুত তা নিবারণ করা হবে বলে জানান দিয়েছে দপ্তর। সাব্রুম মহকুমা 3টি RD ব্লক এবং TTSTS এর সাব ডিভিশন জেনারেল অফিস রয়েছে। তার বিশেষ করে সাবচাঁদ এবং RD ব্লকের অন্তর্গত 39টি গ্রাম পঞ্চায়েত, রূপাইছড়ি RD ব্লকের অন্তর্গত 18টি SD ভিলেজ কার্যালয় এবং পোংবাড়ি RD ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের 4টি এবং এডিসি ভিলেজের কার্যালয় 3টি, মোট 7টি রয়েছে। উনি আশা করেছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পানীয় জল সরবরাহ দ্রুততার সাথে নিরসন হবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। স্যার, আপনার নাম? নমস্কার, আমার নাম দেবব্রত ত্রিপুরা। আমি SDU DWS সাব্রুম সাব ডিভিশন। আপনারা হয়তোবা অনেকে জেনে গেছেন যে গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার ইতিমধ্যে একটি অপারেশন মেইনটেনেন্স পলিসি প্রকাশ করেছে। এই পলিসি অনুযায়ী জল সরবরাহ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানের ভূমিকা, GPBCর দায়িত্ব, BWS এর কার্যাবলী, ইউজার চার্জ, ওয়াটার কোয়ালিটি মনিটরিং এবং কমিউনিটি পার্টিসিপেশন সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মানে সংক্ষেপে যদি বলতে চাই, গ্রামীণ স্তরে যতগুলি ছোটোখাটো মেনটেনেন্সগুলি পঞ্চায়েত বা BCগুলি তারা নিজেরাই ঠিকঠাক করবে, মেজর কাজগুলি ডিপার্টমেন্ট দেখবে এখন থেকে এই অপারেশন মেইনটেনেন্স গাইডলাইন অনুযায়ী। আগে তো আপনারাই দেখতে ডিপার্টমেন্ট থেকে? আগে ডিপার্টমেন্ট দেখতো, এগুলি আমরাই দেখতাম। এখন থেকে ছোটোখাটো সব ধরনের মেইনটেনেন্স পঞ্চায়েত নিজে দেখবে। এখন কি এই ধরনের স্কিম চালু হওয়ায় জনগণের উপকৃত হবে বলে মনে হয় আপনার? অবশ্যই উপকৃত হবে, কারণ পঞ্চায়েত যখন যার যার সমস্যাগুলো নিজেরাই ঠিক করতে পারবে, তো ডিপার্টমেন্টের উপর আর নির্ভর করতে হবে না। কারণ ডিপার্টমেন্টের কাছে অনেকগুলি পঞ্চায়েতের ইস্যু থাকে, একসাথে অনেকগুলি সমান সময়ে ঠিক করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো পঞ্চায়েত যদি নিজের কাজ নিজেরা করতে পারে তো অবশ্যই ভালো হবে।